জুয়েল শোন, বলো। আমার মেয়েকে দেখে রাখবি। যদি শুনি তুই ওর সাথে কোনো খারাপ কিছু করেছিস, তাহলে দেখবি আমি তোর কি করি। আমি একটা হাসি দিলাম। প্রেমা আম্মুকে জড়িয়ে ধরে আছে। তারপর আমি আম্মুকে সালাম দিলাম আর বাবার সাথে কোলাকুলি করে গাড়ি স্টার্ট দিলাম। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে আমি, বাবা আর আম্মা অনেক কথাই বললাম, কিন্তু প্রেমা একেবারেই চুপ। কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। কিছু খাবো, সবাই নামলো। তারপর ভেতরে গেলাম, খাবার অর্ডার দিয়ে বসলাম। প্রেমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? কিছু না। ওনাদের জন্য মন খারাপ? সে চুপ করে আছে। আচ্ছা, আর কিছুদিন যাক, ওনাদেরকেও ঢাকায় নিয়ে আসবো সারা জীবনের জন্য। সত্যি? এখন খেয়ে নে। তারপর সবাই নাস্তা করে আবারও গাড়িতে উঠলাম। ঢাকা আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেল। বাসায় যাওয়ার সময় বাইরে থেকে খাবার নিয়ে গেলাম, কারণ এখন রান্না করা সম্ভব নয়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আমি নিচে এসে আগে ড্রাইভারের রুমে এসে শুয়ে পড়লাম। রাতের বেলায় এসে নামাজ পড়ে এসে দাদুর কবর জিয়ারত করে আসলাম। তারপর বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে প্রেমার রুমে গেলাম, কারণ নিচে গেলে বাবা মাইন্ড করে। অনেকবার আমাকে কিচেন রুমে থাকতে নিষেধ করেছে। তাই প্রেমার রুমে গেলাম। গিয়ে দেখি সে আম্মুর সাথে তোলা সেলফিগুলো দেখতেছে। আমাকে দেখিয়ে মোবাইল রেখে দিল। আমি একটা বালিশ নিয়ে সোফার দিকে যাব, এমন সময় প্রেমা বলল, একটা কথা বলবো? বলেন। তুমি চাইলে খাটে ঘুমাতে পারো, আমার সমস্যা হবে না। ধন্যবাদ, কিন্তু আমি ঘুমাবো না। কেন? ড্রাইভার কখনো মালিকের মেয়ের সাথে ঘুমাতে পারে না। তুমি তো আমার হাজবেন্ড। কে বললো? সবাই তো জানে। সবাই জানে, কিন্তু এটা জানে না যে বিয়ের পর থেকে আমি নিচে ঘুমাই আর আপনি খাটে। সবাই এটা জানে যে আপনি আমাকে আগের মতোই সেই তুই করে ডাকেন, যেখানে সেখানে অপমান করেন। আমার খাটে থাকার দরকার নেই, আপনার খাটে আপনি ঘুমান। প্রেমাকে সে বলতে এসেছিল, বাট তার আগেই আমি রুমের লাইট অফ করে শুয়ে পড়ি। পরের দিন সকালে বাবা আর আমি একসাথে অফিসে যাই। আমি গিয়ে আমার ডেস্কে বসি আর বাবা ওনার রুমে যায়। আমি অন্যান্য কর্মচারীদের কাছ থেকে সবকিছু বুঝে নেই। তারপর নতুন করে আবার সবকিছু শুরু করি। বাবার রুমে গেলাম। বাবা, আসবো? আরে আসো আসো, কিছু বলবে? বাবা, একটা কথা বলা ছিল। বলো। বাবা, ফেনীতে আমার দুইটা বন্ধুকে বলেছি এখানে কাজ করার জন্য। ওরা সহ একসাথে কাজ করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, না হলে লোনটা শোধ করা কষ্ট হয়ে যাবে। তোমার যেটা ইচ্ছা হয় সেটাই করো, যেভাবে ভালো বুঝো। বাবা, আরেকটা কথা। কি? বাবা, আমি ওদের সাথে বাইরে থাকবো। বাইরে থাকবে মানে? বাবা, আমি চিন্তা করেছি অফিসের উপরের তলায় আমাদের থাকার ব্যবস্থা করব। আমি আর বাসায় যাব না, এখান থেকে কাজ করব। সে কি, বাসা যাবে না কেন? বাসা থেকে করলেই তো পারো। বাবা, মাত্র 6টা মাস, আমাদের মাথা থেকে সব চাপ চলে যাক, তারপর না হয় বাসায় গিয়ে থাকবো। এই 6 মাস আমার মাথায় বাসার চিন্তা না থাকাই বেটার হবে। প্রমাকে কি বলবে? আপনি বলে দিন, না হয় আমি আজকে বলে দেব। প্রয়োজনে আমি ওকে কলেজে দিয়ে আসবো, আবার ছুটির পর নিয়ে আসবো। আচ্ছা বাবা, তোমার যেভাবে মন চায় করো। ধন্যবাদ। তারপর আমি আমার ডেস্কে চলে গেলাম। গিয়ে সানিয়া রাইমানকে কল দিয়ে আগামীকাল আসার জন্য বললাম। ওরাও আসবে বলে জানিয়ে দিয়েছে। অফিস শেষে গাড়ি চালিয়ে বাবাকে নিয়ে বাসায় গেলাম। রাতের বেলা সবাই বসে টিভি দেখতেছে। এমন সময় আমি বাবাকে ইশারা দিয়ে বিষয়টা বলতে বললাম। বাবা পুরো বিষয়টা